আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাইকে শুভ সকাল। আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি। ভিডিও স্কিপ না করে ১ম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন। আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে। চলে আসছি প্রতিদিনের মতো রান্নাবান্নার কাজে লেগে পড়েছি। এদিকে আমার শ্বশুর সকালবেলা যে গরুর মাংস নিয়ে এসেছে, একদমই টাটকা। আমি ভয়েস দিতে পারছি না। একটা ভয়েস দিতে যেয়ে অনেকবার কেটে দিচ্ছি, আবার নতুন করে দিচ্ছি। কারণ ভয়েস দিতে গেলে দেখা যাচ্ছে এমন কাশি উঠছে যে তখন আর কাশিটা থামছেই না। ঠান্ডাটা অনেকটা কম, কিন্তু বুকে খুবই কফ জমে আছে এবং প্রচুর কাশি হচ্ছে, শুকনো কাশি। একদম কীরকম বলে, খুসখুসে কাশি উঠছে, আর যখনই উঠছে তখন দেখা যাচ্ছে অন্তত ১০ মিনিট লাগছে কাশিটা থামতে। কাশির উপরে কাশি দিয়েই যাচ্ছি, একদম গলা পেট ব্যথা হয়ে গেছে কাশি দিতে দিতে। তো আমার শ্বশুর সকালবেলা যে লাল শাক নিয়ে আসলো, লাল শাক আমার খুবই পছন্দ। একমাত্র বাড়িতে লাল শাক আমিই পছন্দ করি, যার জন্য আমার শ্বশুর আজকে লাল শাক নিয়ে আসছে। এমনিতেই ডাক্তার বলছে শাকসবজি একটু বেশি খেতে। ভিটামিনের অভাব দেখা দিয়েছে, রক্তশূন্যতাও দেখা দিয়েছে। আল্লাহ আমাকে সুস্থতা দান করুন, সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমি অসুস্থ থাকলে আমার ছেলেটার অনেকটাই কষ্ট হয়ে যায়, পুরো ফ্যামিলির সবারই কষ্ট হয়ে যায়, যার জন্য আমার সুস্থ থাকাটা খুবই জরুরি। আল্লাহ যেটার মধ্যে রাখেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যে অবস্থায় রেখেছেন অনেক ভালো আছি। আগের থেকে আল্লাহ অনেক সুস্থ দান করেছেন। আমিন। আমি অনেকটাই এখন ভালো আছি। গত ৩-৪ দিন তো উঠতেই পারলাম না। যদিও আজকে সকালে অনেকটা দেরিতেই ঘুম থেকে উঠেছি। প্রায় ৭:৩০টার দিক ঘুম থেকে উঠেছি। কারণ আজকে তো ছুটির দিন, শুক্রবার। আমি আবার অনেকেই বলবেন আজকে তো শনিবার, ছুটির দিন কেমন করে হলো? গতকালকে ভিডিও আমি আজকে আপলোড দিচ্ছি, শুক্রবারের ভিডিও এটা। আর নিবিড়ের স্কুল আবার সপ্তাহে ২ দিন ছুটি। আগে থেকেই ছুটি, ১ম থেকেই নিবিড়ের স্কুল শুক্র, শনি ছুটি, সপ্তাহে ২ দিন। রোববার থেকে ক্লাস শুরু হয়। এদিকেই তো মাংসটা সুন্দর করে আ রেখে দিলাম। এখনও ধুইনি, কারণ সকালবেলার খাওয়া-দাওয়াটা আগে শেষ করব। আমার শ্বশুর আসছে। এসে শুধু খিদা লাগছে, সকালবেলা তো চা কোনো কিছু খাইনি। আর এই তো নিবিড়কে তো বুঝানোর উপরেই আছি। নিবিড়ের বায়নার যেন শেষ নেই। নিবিড় আলহামদুলিল্লাহ অনেকটা বড় হয়ে গেছে, কিন্তু ওর বুদ্ধিটা এত কম, কি আর বলবো। এই বয়সে অনেকেই সংসারের হাল ধরেছে, আর আমার ছেলেকে সেই বুঝাতে বুঝাতে দিন গেল। তো এমন এমন কথা বলে ফেলবে যে হাসতে হাসতে অবস্থা খারাপ। তো আমার শ্বশুর আর আমি বুঝাইতে বুঝাইতে তো শেষ। আমার শ্বশুর আবার আমরা সবাই মিলে গল্প করছিলাম যে তোমার ছেলে আর আমাকে শান্তি দিবে না। ওর প্রশ্নের উত্তর দিতে দিতে আমি যেটুক বুড়ো হয়েছি আরো ডবল বুড়ো করে ফেলেছে। তো সে কথা শুনেই আমি হাসলাম। এতক্ষণ হাসছিলাম। এই তো নিবিড়কে খাইয়ে দিচ্ছি। আমি ওকে আবার বলছি যে, "নিবিড়, আমি তোমাকে একটু খাইয়ে দেই। আমি খাইয়ে দিলে তুমি একটু পেটটা ভরে খাবে।" কে শোনে কার কথা? শুধু একটু মাখিয়ে দিলাম। আর ও তো ওর মতো খাচ্ছে। তোর দাদু বলছে যে, "আমি তো বুড়ো হয়ে যাবো। আমি বুড়ো হয়ে গেলে তখন তোর ঘাড়ের উপর উঠে তুই যেরকম আমাকে জ্বালাস সেরকম আমি জ্বালাবো।" তো এই তো দেখেন আমরা সবাই মিলে হাসছিলাম, কথা বলছিলাম। নিবিড়ও অনেক মজা পাচ্ছিল আমাদের কথা শুনে। তাই তো সবাই মিলে খাওয়া-দাওয়া শেষ করছি। আগে ওদেরকে খাইয়ে দিব। কারণ ওদেরকে খাইতে বসাইলে আমি খেতে পারি না। এটা দাও, সেটা দাও, নিবিড় ভাত ফেলে সেটা উঠিয়ে দাও। একটার পর একটা লেগেই থাকে। ওদের খাইতে দিলে আমার খাওয়াটা তেমন ভালো হয় না। তো খাওয়া-দাওয়া শেষ করে সোজা চলে আসলাম ঘরগুলো ঝাড়তে। আজকে সকালবেলাতে রান্না করছিলাম। আর রান্নাঘরে যত মসলার কৌটা ছিল সবই একদম পরিষ্কার করছিলাম, কারণ এত নোংরা হয়েছিল। প্রায় ১৫ দিনের মতো আমি এগুলো কোনো কিছুই পরিষ্কার করিনি। আর এমনিতে তো প্রায় ১০-১২ দিন আমি খুবই অসুস্থ ছিলাম, কোনো কিছুই পরিষ্কার করা হয়নি। খাটের নিচ টিচ দিয়ে ওরকম ঝাড়ু দেওয়া হয়নি। ডাক্তার বলেছে ধুলোটা মানে না যেন ধুলোর কাছে যাই, কিন্তু কি করব, আমি না ধুলো পরিষ্কার করলে কে পরিষ্কার করবে? কাজের মানুষ স্যার একটাও রাখিনি। আর এই তো আমাকেই যখন করতে হবে, কি আর করা। একদম খাটের নিচ থেকে, খাট না তো চকি, চকির নিচ থেকে এত ধোঁয়া বের হলো। তো সেগুলো থেকে কিছু আমার মাথার কাটা সুই। এই যে এই সুইগুলো এত বক্স কিনি, কিন্তু দেখা যাবে যে ১৫ দিনও যাবে না, সব শেষ হয়ে যাবে। তো ওখান থেকে বেছে বেছে উঠিয়ে রাখলাম। আর এদিকে
আমার মনে হয় যে প্রত্যেক মেয়েরই একই সমস্যা। সিপ টিফিন যতই কিনে রাখি, সিপ টিফিন, সুই এগুলো যতই কিনে রাখি মানে কিছুই থাকে না। দেখা যায় যে অনেকটা কিনে রাখলেই দেখা যায় 15 দিনের বেশি যায় না, হারিয়ে যায়, কোথায় কোথায় পড়ে। তো এটা বোধহয় সব মেয়েরই একই সমস্যা। আমার তো এটা প্রায়ই হয়। আমি তো একদম এত এত কিনি কিন্তু একটাও থাকে না। আমার শ্বশুর মাঝে মাঝেই বলবে, নিবিড়ের আব্বু বলবে যে এত করে কিনে নিয়ে আসো, যখনই কোনো জায়গায় যাওয়ার সময় হয় তুমি কোনো কিছু খুঁজে পাও না। বললাম যে খুঁজে পাই না সেটা না, হারিয়ে গেছে ওই জন্যই পাই না। এই তো ডাস্টবিনে ফেলে দিলাম, কারণ এখানে তো ফেলার জায়গা নেই। একদম নিচে ডাস্টবিনের ভিতর যেয়ে যখন অনেকগুলো ময়লা জমা হয় তখন নিচে যেয়ে রেখে আসি। ময়লার লোক আসে একদিন পর পর, ওরা এসে সব ময়লা উঠিয়ে নিয়ে যায়। তো পাশের ইউনিটের ভাবিটা আসায় একটু ভালো লাগছে। অনেক সময় এসে ভাবির সাথে কথা হয়। আর এই যে আমার দরজার সাথে যে দরজাটা দেখছেন, এই ইউনিটের আগের তো ভাড়াটিয়াটা চলে গেছে, সে ভাবিটা। তো এখন আবার নতুন একটা ছেলে মেয়ে আসছে, হয়তো নতুন বিয়ে হয়েছে ওদের। তো দেখছি যে ওরা নাই, ওদের সাথে আবার ওইভাবে কোনো রকমের পরিচয় বা কথা ওইভাবে হয়নি। তো মাঝে মাঝে বের হয় তখন একটু দেখি। এই তো মোটামুটি আমার ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে। গোসলের আগে একদম মুছে নিব, এর মধ্যে আমি মাংসটা রান্নার জন্য রেডি করে নেব। সকালের খাওয়া দাওয়া সব শেষ। এখন বাজে 11:30, 11:45 বাজে। এর মধ্যে আমার শ্বশুর সকালে খাওয়া দাওয়া করে বের হয়েছিল। তো আমার শ্বশুর এই তো গরু মাংস এনেছে, কেটে কুটে সব ধুয়ে রেডি করে নিয়েছি, সব কাটা শেষ। শুধু এই লাল শাকটা কাটা হলেই রান্নাটা বসিয়ে দেব। নিবিড় গত 2 দিন হলো মাংস ছাড়া ভাত খাইতেই চায় না। নিবিড় মাছ পছন্দ করে, কিন্তু ইদানিং দেখতেছে নিবিড় মাছটাও খেতে চাচ্ছে না। গত 2 দিন ধরে বলছে যে মাংস খাবো, মাংস খাবো, গরুর গোস্ত খাবো। তো ফ্রিজে ছিল না, একটু রান্না করা খাসির মাংস আছে 1 বাটি, তো খাসির মাংস খাবে না। তো 2 কেজির মতো মাংস নিয়ে আসছে। রান্না করব তারপরে নিবিড় খাবে। বলতেছে জুম্মার নামাজ পড়ে এসে খাবো। আজকে তো শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। এই গোছাতে যা দেরি হয়, রান্না বান্নার প্রস্তুতি নিতেই যা দেরি হয়, সবকিছু গুছিয়ে নিতেই দেরি হয়, কিন্তু সব গুছানো হয়ে গেলে রান্না করতে খুব একটা সময় লাগে না। আর আজকে তো ছুটির দিন, শুক্রবার। তো সারা বাড়ির তো এই এতদিন তো প্রায় 8-10 দিন থেকেই তো খুবই অসুস্থ আমি। ঘরটা তো মোছাই হয়নি। অসুস্থতার মধ্যেও আমি 2 দিন মুছেছিলাম। আজকে আবার রান্নাঘর সব কিছু, রান্নাঘরে যত মশলা আর কৌটা মোটা ছিল সব পরিষ্কার করেছি ধুয়ে। সকালবেলা রান্নাবান্না সব কিছু গুছানো হয়ে গেছে। এখন সব বসে বসে শুধু রান্না করব। রান্না করব কি, সকালবেলা ভাজি করেছি, তারপরে কচু শাক, গতকালকে কচু শাক করেছিলাম সেটা একটু আছে। আর কিছু করতে হবে না, একটু মাংসটা রান্না করবো আর শাকটা করলে পরে বাস, আজকের মতো রান্নাটা শেষ। একটু ভালো লাগছে আজকে, মানে আজকে খুব একটা শ্বাসকষ্টটার কষ্ট দেয়নি, কারণ ঘুমে শ্বাসকষ্ট ছিল আমার, খুবই খারাপ অবস্থা ছিল গত 4-5 দিন। তো আজকে একটু আরামে ঘুমিয়েছি। আর সব ঠান্ডা ওষুধ খাচ্ছি তো চোখে এত ঘুম, কি আর বলবো, খুবই চোখে ঘুম ছিল। একা একা কাজ করতে ভালো লাগে না। ওই বাড়িতে থাকলে তার 2জন মিলে কাজ করি, তাড়াতাড়ি হয়ে যায় সব কাছের একটা মানে একটা ইয়া থাকে। আর একা একাই তো ভালো লাগে, ধুম ধরে কাজ করো, বসে থাকো। ওদিকে নিবিড় আর নিবিড়ের দাদু যে শুয়ে আছে, আমার শ্বশুর পেপার পড়ছে। লাল শাকটা আমার খুবই প্রিয়। আর ডাক্তার বলছে যে আমার শরীরে রক্তশূন্য দেখা দিয়েছে, ভিটামিনের অভাব দেখা দিয়েছে, যার জন্য বেশি করে শাকসবজি খেতে বলছে। এমনিতেই তো আমরা শাকসবজি খুব খাই, প্রত্যেক দিন আমাদের শাকটা থাকে।
মেনুতে। শাক আমার শ্বশুর কেনে, নিবিড়ের আব্বু শাক কেনে। আবার আমার চোখে যদি শাক পড়ে আমি নিজেও শাক কিনি। এখন আল্লাহ সুস্থতা দান করুক, ছেলেটার জন্য আর অসুস্থ থাকতে চাই না। মোটামুটি আমার সব কিছু গুছিয়ে নেওয়া হয়ে গেছে, এবারে প্রেশারে দিয়ে দেব। কারণ আমার এখানে তেমন একটা বড় কড়াই নেই যে আমার আটবে। আর একটু প্রেশারে দিলে আমার শ্বশুর একটু খেতে পারে, কারণ আমার শ্বশুরের দাঁত নেই। হ্যাঁ, দেখা যায় যে মাংস শক্ত হলে একদমই খেতে পারে না। তো একদম সব মশলা একদম সুন্দর করে রেখে দিয়েছিলাম এক জায়গায় করে, সোজা উঠিয়ে দিলাম। এখন প্রেশারে ২-৩টা সিজ দিলেই, একদম দমে রাখলেই একদম সুন্দর নরম হয়ে যায় মাশাআল্লাহ। তো এখন একটু কিছুক্ষণ কষাবো, তারপরে প্রেশারটা আটকে দিয়ে তারপরে গোসলে চলে যাব। গোসলে যাওয়ার আগে ঘরগুলো মুছতে হবে। ঘরগুলো সুন্দর করে পরিষ্কার করে তারপরে যাব খাবার খেতে। এদিকে নিবিড় বারবার বলছে যে আমার খুব খিদে লেগেছে। এখন বাজে প্রায় ১টার কাছাকাছি বাজে। নিবিড়ও ইয়াতে গেল, মসজিদে চলে গেল নিবিড় আর নিবিড়ের দাদু। তো আমি প্রেসারে দমে রেখে গোসলে চলে যাব। এদিকে সুন্দরভাবে হয়ে যাবে। এর মধ্যে নিবিড়ের দাদু চলে আসছে, বলছে যে এত তাড়াতাড়ি ভাত খেতে ইচ্ছে করছে না, আমাদেরকে পেয়ারা এবং মালটা কেটে দাও। তো সুন্দর মালটা এনেছিল গতকালকে, সেটা একটু সুন্দর করে কেটে দিব। আর তেঁতুল দিয়ে পেয়ারা মাখাবো। তেঁতুল, কাসুন্দি সব দিয়ে পেয়ারাটা মাখিয়ে নিব। আর কেউ না খেলে দেখা যায় আমারও খাওয়া হয় না। একা একা খেতে ইচ্ছে করে না। তো আমার শ্বশুর বলল আমাদেরকে কেটে দাও। আমার শ্বশুর আবার বিচিওয়ালা পেয়ারা খেতে পারে না। তো বিচিটা আমি আলাদা করে রেখে দেব। ওটা আমি খাবো আর আমার শ্বশুরকে শুধু চোচাটা সুন্দর করে তেঁতুল দিয়ে মাখিয়ে দেব। মাশাআল্লাহ, আজকের মালটাটা এত মিষ্টি, মাশাআল্লাহ। এটা আমাদের দেশীয় মালটা, আমাদের বাংলাদেশেই চাষ হয়। তো এটা দেখলাম যে অনেকটাই মিষ্টি। তো সুন্দর করে একটু ওদের বিট লবণ দিয়ে দিলাম। আর হচ্ছে এই তো পেয়ারাটা সুন্দর করে বিচিটা ছাড়িয়ে নিচ্ছি। এরপরে সুন্দর করে কাসুন্দি দিয়ে দিব। কাসুন্দি আমাদের ঘরে বানানো কাসুন্দিটা শেষ হয়ে গেছে। তো কেনা কাসুন্দি, রাঁধুনির কাসুন্দি দিয়েই বানিয়ে দিব। আর গ্রামের বাড়িতে আমার এক মামি শাশুড়ি সুন্দর করে কাসুন্দি বানায়। মাশাআল্লাহ, তার হাতের কাসুন্দিটা অনেক মজা লাগে। অবশ্য বিনায় আমার গ্রামের যে ফ্রিজ আছে ওখানে প্রায় হাফ কেজির মতো কাসুন্দি আছে হাতে বানানো। তো সেটা নিয়ে আসা হয়নি। তো অনেক দিন ধরেই গ্রামে যাচ্ছি না। গ্রামের ফ্রিজে অনেক মশলা আছে। তারপরে বেশ কিছু মাছ মাংস আছে, সেগুলো যেয়ে ২-৩ দিন থাকবো এই শীতে। আর এমনিতে শরীরটা ভালো যাচ্ছে না। এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে পরিষ্কারে লেগে পড়তে হয়। আর কাজ করলে যেন আমার আরও বেশি অসুস্থ হয়ে পড়ি। আর শরীরে মানে পারছে না। তো মোটামুটি আমার রান্নাবান্না সব গোসল সেরে পেয়ারা-টেয়ারা সব কিছু খাওয়া দাওয়ার পরে এখন বাজে প্রায় ৪:৩০ বাজে। তো ভাবলাম একটু ছাদে আসি। আমার সাথে আরেকটা ভাবি আসছে, আর একটা পিচ্চি আসছে। ও খেলছে। ওই যে দেখেন খেলছে। আর আমি ভাবলাম যে ছাদে যেয়ে সুন্দর করে একটু ঘুরি। আর সবার সাথে কথা বলতে না কেমন জানি লাগে, ভালো লাগে না, লজ্জা করে। যার জন্য এই তো দেখছেন সামনেই র‍্যাব অফিসের ওই যে একটা টাওয়ার দেখছেন র‍্যাব অফিসের। ওই যে ওইখানে। আর এই পুরো এরিয়াটাই হচ্ছে র‍্যাবের এরিয়া। আর এই পাশেই আমাদের এরিয়া। মাশাআল্লাহ, ছাদে উঠলে অনেকটা খোলামেলা জায়গা, অনেকটা দূরে চোখ যায়। মাশাআল্লাহ, অনেক ভালো লাগে। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। এবং আমার ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।